বাংলা টিভি চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আসকার দিঘির কর্ণফুলী টাওয়ারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন আরশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শামীম খন্দকার, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ সেলিম, ডাক্তার আলিম আল রাজু, সাংবাদিক চৌধুরী ইমরান, সাংবাদিক সুমন চক্রবর্তী, সাংবাদিক সোহেল মাহমুদ, সাংবাদিক হুমায়ুন কবির হিরু সহ অন্যরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুসুমপুরা ইউনিয়ন মাঠ চত্বরে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। এ সময় চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, রবিউল হোসেন বাদশাহ সহ অন্যরা। বৃহত্তর রাঙামাটি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মুরাদপুর এর একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ খোশাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মনসুরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বৃহত্তর রাঙামাটি সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম তকি, মাওলানা পেয়ার মোহাম্মদ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্দ্বীপের সাথে সাগর পথে চালু হলো স্বপ্নের ফেরি সার্ভিস। সরকারের উন্নয়ন পরিকল্পনায় বদলে গেছে এই অঞ্চলের চিত্র, বললেন প্রধান উপদেষ্টা। মাঠেই হার্ট অ্যাটাক করে হাসপাতালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অবস্থা আগের চেয়ে ভালো হলেও কাটেনি জটিলতা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে বাড়ির পথে ঈদ যাত্রা শুরু। কমলাপুর রেল স্টেশনে ভিড় যাত্রীদের। এবং পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে স্কুল ছাত্র সহ ৩ জন নিহত। ঈদ যাত্রায় সতর্ক হওয়ার আহ্বান। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টা ৩০ মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।